যাচ্ছি আমরা। কোথায় যাচ্ছি আমরা? তুমি বলো, মা বলো, মায়েরা বলো। নতুন গাড়ি আনতে। কিরম লাগছে? দারুণ দারুণ। আজকে আর কথা নেই কেন? আজকে আমি ফিট হয়েছে অনেক দিন পর। ফিট হয়েছি, প্রথম বেরিয়েছি। কতদিন পরে বেরোলি? আজকে অনেক দিন পরে, জাস্ট মাঝখানে ডাক্তার দেখাতে বেরোতে হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অজগরলোর হুজুগে দুনিয়া। আজকে ঋত্বিক কতদিন পরে বেরিয়েছে বাড়ি থেকে? আজকে প্রায় 1 মাস পরেই বেরোলাম। হ্যাঁ, মানে ডাক্তার আর হসপিটাল ছাড়া 1 মাস পরে বেরিয়েছে। কি জন্য আমি একটু দেখালাম, এই যে এইটা আজকে আমাদের জীবনের প্রথম এটা মানে ফার্স্ট হ্যান্ড গাড়ি। হ্যাঁ, ফার্স্ট হ্যান্ড গাড়ি আমরা প্রথম। বিরাট স্বপ্ন, আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম, লাল কাপড়ে ঢাকা আমাদের স্বপ্ন, যেটা একটু বাদে আমরা দেখতে পাবো। আজকে ব্লগে বিশেষ কিছু করার নেই, শুধু এই আমাদের একটা স্বপ্ন পূরণ হচ্ছে এটুকুই দেখানোর। তোমাদের দেখালাম যেমন মায়েরা সাথে এসছে, আমার দাদা ভাই এসছে, ওর বাবা আসছে। দেখা যাক, সবাই আসুক, তারপর আমরাও দেখবো, তারপর তোমাদেরও দেখাবো। ফাইনালি আমরা গাড়ি কিনেছি। কি বলবো বিশেষ কিছু বুঝতেই পারছি না কিরকম একটা। হ্যাঁ, মানে এরকম ওয়ার্ডস নেই আজকে কিছু বলার। এখন এরকম লাগছে গাড়িটা দেখার পর কি করবো জানি না। তো এটা মানে অনেক আগে বুক করা, মানে বুক না, মানে কথাবার্তা চলছে। মানে আই থিঙ্ক 29শে মার্চ আমার জন্মদিনের ব্লগটাতে আমি বলেছিলাম যে ঋত্বিক আজকে একটা ইম্পর্টেন্ট কাজ করতে গেছিল। সেটা ছিল আমাদের পুরনো গাড়িটা এখানে দিয়ে নতুন গাড়ির জন্য বুকিং করা আর কি। সো এতদিন ওয়েটিং পিরিয়ডের পরে আমরা ফাইনালি পেয়েছি গাড়িটা। সো আনফর্চুনেটলি এবারে এক্ষুনি প্রচুর ঘুরতে যেতে আমরা পারবো না, ঋত্বিক একটু রিকভার করে দেয়, কিন্তু আমাদের হ্যাঁ, কিন্তু মানে দেখতে তো পাবো চোখের সামনে। তো খুবই এক্সাইটেড, শুধু এক্সাইটমেন্ট নয়, এক্সাইটমেন্ট, ইমোশন, সব কিছুর ফিলিংস অল টুগেদার কাজ করছে। একটা বড় অ্যাচিভমেন্টও মনে হচ্ছে, প্রাউডও লাগছে, ভয়ও লাগছে যে হ্যাঁ এত বড় একটা স্টেপ নেওয়া। হোপ সবই ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ, হোপ ফর দ্য বেস্ট আর কি। ঠিক আছে, একটাই লাইফ একদম। সো এখন ভেতরে গিয়ে বসি, একটু বাদে যখন পুরো ব্যাপারটা রিভিলিং এ দেখা হচ্ছে। একদম রিভিলিং। কি হয়ে গেছে দাদা ভাই? আজকে একটু ভালো লাগছে। 9 কেজি ওজন কমে গেছে। কি তুলতুলা নেস? তুই কিন্তু চালাবি না, এই অবস্থায় চালাতে নেই, তুই শুধু গাড়িটাকে ঢোকাবি। হ্যাঁ, তাই বলছে তোর শরীরটা, তোকে কিন্তু খুব ফিট লাগছে, ভাল লাগছে। তুলতুলা, হ্যাঁ, টি শার্টে বেশি। কি খাচ্ছ? কফি? ভালো, চলো আমিও খাই। আমার কফি ভালো রে, কফিটা আজকে সবাই আমরা নতুন জামা পরে এসেছি গাড়ির উদ্বোধনে। নতুন গাড়ি নেবো না, নতুন গাড়িতে নতুন জামা। কেমন বলো, কেমন লাগছে? কেমন লাগছে মনি? স্টার্ট।
লাগছে? টাটা। ফার্স্ট টাইম এই গাড়িটায় উঠবো, চলো। টাটা। কি বলছে একটু শোন। বলো বলো। আজকে পুরো ফিট একদম। আজকে গাড়ি ডেলিভারি নিতে হবে বলে ব্লাড টেস্ট করতে কালকে হবে। ব্লাড টেস্ট। এবার বিলিমুবিন 1.8 না হলে তো গাড়ি ডেলিভারি নেওয়া যেত না। কি রে? বাইরে কিছু খাবি না ভাই? এটা কেন? ভিডিও করতে করতে যাচ্ছে। আমি যখন আজ থার্ডটা যখন নিয়ে বার করেছিলাম তাহলে এইটা দিয়ে টানবে কি বেলটা আকাশটা খোলা আছে নাকি, মানে কাঁচটা? কি গো? বেলটা টেনে নাও দিয়ে গাড়ি ঢোকা গ্যারেজে। বাবা আসছে, বাবা। চল চল চল, যাবে যাবে যাবে। ও কাকা, হ্যাঁ কাম্মা কেমন আছে কাম্মা? কাম্মা বলছে কালারটা দারুণ, ভেতরটা দেখো ককপিটের মতো পুরো। আন্টি ভালো হয়েছে তো? আন্টি পছন্দ হয়েছে তো? বাহ। মা একটু বসো সামনেটায়। এখানেই এরা সব বসে বসে গ্যারেজে ইয়েতেই দেখছে। মা কেমন সামনেটা? কি গো, ফ্লাইটটা এখনই টেক অফ করবে মনে হচ্ছে না? দিয়েছে? হ্যাঁ দিয়েছি তোমার। দেখি না, খুলি এখন। বলো, ওটা কি সেলিব্রেশনটা কার? আমার। আজকে ম্যাচিং করে পড়ে গেছিলে কেন? তোমরা দুজন পড়ে গেছো কালো, তাই আমরা মেরুন পড়েছি। কি এটাতে আছে? ও এই দেখ, মাহিন্দ্রার একটা মাহিন্দ্রার মগ, একটা মগ। কফি মগ, একটা টাওয়েল, এটা গাড়িতে রেখে দিতে হবে, একটা চাবির রিং। চা এসে গেছে। কোনটু? অঙ্কিতার শাড়ির দোকান, অঙ্কিতার সৌরভদার। এই শখের বাজারের মন জিনিসের অপোজিটে অঙ্কিতার সৌরভদার শাড়ির দোকান। কি নাম কি? জায়রা ফ্যাশন। আর ফেসবুকেও পেজ রয়েছে, ইনস্টাতেও পেজ রয়েছে জায়রা ফ্যাশন নামে। তো অবশ্যই চাইলে ফলো করতে পারেন আমাদের পেজটা। পেজেও তো শাড়ির লাইভ যাচ্ছে এবং সেখান থেকেও অনলাইন ডেলিভারিও পসিবল আছে। আর যদি কেউ দেখতে চান ভিডিও কলেও সেখানে দেখানো যাবে শাড়ি। নমস্কার। আমার শ্বশুর বাড়ির থেকে ঝাঁপ মারলেই এখানে পড়বো, তাই মতন চলে আসছি রোজ শাড়ি দেখতে আর শাড়ি কিনতে। ওকেও দেখতে পাওয়া যাবে। স্পেশাল গেস্ট হিসেবে স্পেশাল গেস্ট আমাদের আমাদের গাড়ি D6 এর কেক। সেলিব্রেশন। না, থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। দাও, এটা দিয়ে দাও আমায়। সো আজকে ফাইনালি ঋত্বিক অনেকদিন পর বেরিয়েছে, ডাক্তার ফাক্তার ছাড়া নিজের একটা, আর তার মধ্যে এত বড় কারণে, এত বড় কারণে বিরাট দিন আজকে, একটা আমাদের জীবনের বিরাট দিন। বিরাট দিন। আর এই গাড়িটার মেন, মানে আমি তো এত গাড়ি সম্পর্কে নলেজ ছিল না, আর এটা যেহেতু নতুন একটা গাড়ি,
ভালো করে বলা হয়েছে আমরা কি গাড়ি নিয়েছি, গাড়ি নিয়ে হ্যাঁ আমরা সেটা বলে দিই। আলটিমেটলি আমরা নিয়েছি হচ্ছে মাহিন্দ্রা BE6। যার সুন্দর সুন্দর ক্লিপস তোমরা দেখেছো। তো আমার কিছু জানা ছিল না, ঋত্বিকেরই বহুদিন ধরে গাড়িটা যবে থেকে লঞ্চ করেছে তবে থেকে গাড়িটার প্রতি ভালোবাসা, ওই বেটার বলতে পারবে, বলুক। গাড়িটার প্রতি আমার প্রচুর ভালোবাসা, মানে প্রত্যেকটা কালার রোজ ঘাটতাম, রোজ একবার করে বলতাম, ওকে কনভিন্স করতাম, দেখ না গাড়িটা দারুণ না দেখতে গাড়িটা, এইসব করতাম। ঠিক আছে, ও বাবা মা সবাই বারণ করতো যে হ্যাঁ এত দামি গাড়ি এই। হ্যাঁ মানে মনে হতো যে এটা তো মানে অকাচ্ছে বাহার হ্যাঁ আর কি, এরকম একটা ব্যাপার। তো মানে আমি বলছি লিটারেলি মানে ও ম্যানিফেস্ট করতো এই গাড়িটাকে। তো প্রচুর খিল্লি আমাদের মধ্যে, মানে সানি ফানি বলতো যে দেখ না বিয়েতে যদি একটা মাহিন্দ্রা BE6 পাস গিফটে, বা বাবা মানে বলে না, ও ট্রু ম্যানিফেস্ট করেছে গাড়িটাকে। আর সেটা ম্যানিফেস্টেশনের থেকে সেটা সব মানে ম্যানিফেস্টেশনটা রিয়ালিটিতে পরিবর্তন রোজ অন্যের ইউটিউব ভিডিওতে গাড়িটা দেখা আর আলটিমেটলি আজকে নিজেদের ভিডিওতে দেখা আর নিজের বাড়ির তলার গ্যারেজে দেখা। হ্যাঁ মানে ওটাই যে অন্যের ইউটিউব চ্যানেলে আর আজকে হজবরলায় দেখা যাচ্ছে এই গাড়িটা। তো বাট এই সময়ের জার্নিটা খুবই কম সময়, মানে ম্যানিফেস্টেশন টু গেটিং ইট ইন রিয়েল। হ্যাঁ সময়টা খুব কম, তার জন্য আমরা খুবই মানে প্রাউড আর একটা খুব হ্যাপি ফিলিং কাজ করছে যে উই ডিড ইট আর কি। এখনো মানে বিশ্বাস হচ্ছে না যে ফাইনালি হয়ে গেছে। সো হ্যাঁ একটা বিরাট বড় স্বপ্ন পূরণ হয়েছে, যেমন শুরুতেও বলেছি লাল কাপড়ে মোড়া আমাদের স্বপ্ন। সো ঋত্বিকের মেন ব্যাপারটা ছিল, আমি ওকে ওটাই বলছিলাম যে তুই ম্যানিফেস্ট করেছিস এবং আমি কিছু জানতাম না গাড়িটার ব্যাপারে, কিন্তু ও ভিডিও দেখিয়ে তারপর টেস্ট ড্রাইভ নিয়েছি, সবকিছু করে কবে যে আমার মধ্যেও ঢুকে গেছে এই গাড়িটার প্রতি ভালোবাসা। আমার থেকে পুরো আমাদের পুরো ফ্যামিলি সবার মধ্যে, মা বাবা, ওর মা বাবা, এভরিওয়ান, আমার দাদা ভাই, তো সবারই খুব পছন্দের হয়ে উঠেছে গাড়িটা। এবং আজকে আসার পর তো সবাই খুব খুশি, যা বলবো কম। আর থ্যাঙ্কস টু কাকে বলবো, থ্যাঙ্কস জানি না, মানে যাই হোক আমরা খুবই খুশি। আমরা বুঝতে পারছি না এক্স্যাক্টলি কি বলা উচিত। আলটিমেটলি এটাই যে একটাই লাইফ, হ্যাঁ যা করার আছে, যা করার ইচ্ছা আছে পূরণ করো, যেভাবেই হোক করো। হ্যাঁ একদম যেভাবেই হোক করো। আমরা অন্তত সেই মোটো নিয়ে এগোই জীবনে। সো আর হয়েও যায় কি আর হবে, মানে ঠিক আছে হয়ে গেল যখন এবার তো হয়েই যাবে বাকিটা। অ্যান্ড ইয়েস আজকের দিনটা এভাবে শেষ হলো। তোমরা আজকের ঋত্বিকের প্রথম এতদিন পরে বেরোলো, সেটা খুব রোগাও হয়ে গেছে। যাই হোক ঠিক আছে, বাট ও এখন অনেকটাই সুস্থ, একদম ব্যাক টু নর্মাল লাইফে আসছে। অ্যান্ড তারপর যা করেছি আজকে দেখেছো, আজকে বেশ ইভেন্টফুল দিন ছিল, অনেকদিন পর প্রচুর কিছু হয়েছে। হ্যাঁ সো ইয়েস, আর তোমরা আমার চুল দেখে বুঝতেই পারছো যে আমি ইয়ে করেছি, বোটক্স করেছি। বলো আজকে দিনটা এখানেই শেষ করি, এরপর খুব তাড়াতাড়ি অন্য ব্লগ আসবে, গাড়ি নিয়ে ব্লগ আসবে প্রচুর এরপর। হ্যাঁ পুজোয় কতটা গাড়ি নিয়ে বেরোতে পারবো জানি না ভিড়ভাট্টায়, বাট চেষ্টা তো করবো অবশ্যই। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টিল দেন ভালো থেকো, ভালো রেখো, আর নিজেদের স্বপ্নগুলো বাঁচিয়ে রেখো। একদম টাটা।